আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সাথে দেখা, বিকজ আমরা এক মাসের একটা ব্রেক নিয়েছিলাম, যেখানে আমরা কিছু নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি মেক করেছি এবং সেগুলোই আপনাদের কাছে আজকে শেয়ার করব। এবং মজার বিষয়ে একটা জিনিস খেয়াল করেন যে আমরা বিগত এক মাসে যেই জিনিসটা আমরা নিজস্বভাবে তৈরি করেছি বা উপলব্ধ করেছি, সেই জিনিসটা জাস্ট 5 মিনিটে আপনাদেরকে দিয়ে দেব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, বিকজ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আপনাদেরকে যেই বিষয়গুলো জানাবো সেইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনি 2026 সালে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। এবং এই ভিডিওতে আজকের তারিখ সহ আজকের দিনটা লিখে রাখবেন এবং 1 বছর পর আপনি কোন পর্যায়ে আছেন অবশ্যই সেটা জানাবেন। এবং আজকে আপনাদেরকে যেই চ্যালেঞ্জটা দিব সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি আপনি পারেন তবে আপনি ইনশাল্লাহ সামনের দিকে এগাইতে পারবেন। সো রুলস নম্বর 1, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই টপিক্সে আপনি হাজার হাজার ভিডিও দেখেছেন ইউটিউবে, বাট কোনো লাভ হয় নাই, আবার অনেকে লাভও হয়েছে। তো আপনাকে সহজ ভাষায় সহজ যে মানি ম্যানেজমেন্টটা সেটা আপনাকে ফলো করতে হবে। যেমন সহজ মানি ম্যানেজমেন্ট কোনগুলো, আপনাকে অনেকে অনেক ধরনের টিপস দিবে যে আজকে এত % লস রাখতে হবে, এত % প্রফিট সেট করতে হবে। ইটস ফাইন, খুবই দারুণ একটা পদ্ধতি, বাট আপনার নিজস্ব মানি ম্যানেজমেন্ট থাকার লাগবে। কেউ তো আপনাকে নিজস্ব মানি ম্যানেজমেন্ট দিবে না, আপনার নিজস্ব মানি ম্যানেজমেন্ট আপনাকে নিজেকে তৈরি করতে হবে। সো আপনার ডেইলি নিড কতটুকু, আমার ধরেন যে ডেইলি নিড $100 সাপোজ। তো $100 প্রফিট যদি আপনি করতে যান, আপনাকে কত রিস্ক নিতে হবে, কতটুকু রিস্ক নিতে পারবেন আপনি। যেমন আমি $100 প্রফিট করার জন্য আমার ব্যালেন্স থেকে $50 আমি রিস্ক নিব। সো 1:2, যদি রিস্ক ইজ টু মানে রিওয়ার্ডটা আমাদের রিস্কের থেকে অবশ্যই বেশি থাকতে হবে। বিকজ একদিনের আপনার এসএল সাপোজ $100 এবং আপনার নিডও $100, এবং ওইখানে আপনাকে প্রত্যেকটা দিন 2টা এন্ট্রি নিতে হবে। কয়টা? 2টা এন্ট্রি। বিকজ প্রথমটা আপনার 1:2 একদম পারফেক্ট যদি একটা এন্ট্রি হয়, যদি প্রফিট হয়ে যায় আলহামদুলিল্লাহ, ওই দিন আপনি পুরোপুরি টোটালি মার্কেট থেকে এক্সিট করলেন। আর যদি ওইটা লস হয়ে যায়, নেক্সট অন আপনি সেম আরও একটা এন্ট্রি নেবেন। সেটা যদি আপনার প্রফিট হয়, আপনার $50 ওই দিন প্রফিট হয়ে যাবে, ওই দিন আপনি মার্কেট এক্সিট করবেন। খুব সহজ একটা হিসাব। যদি এসএল একটা প্রথমে হিট করে, তো আরেকটা আপনি সুযোগ পাবেন ওই দিনের জন্য। এবং যদি আপনার প্রথমটাই এসএল হিট না করে, আপনি ওই দিন টেক প্রফিট যদি হিট করে আপনি এক্সিট করবেন। খুব সহজ ভাষায় অর্থাৎ কি, যদি প্রথম এন্ট্রিতে আমাদের 1:2 যদি প্রফিট চলে আসে, আলহামদুলিল্লাহ মার্কেট থেকে এক্সিট করলাম। যদি প্রথমটাই যদি কোনোভাবে আপনার লস হয়ে যায়, আপনি নেক্সট ওয়ান একটা চান্স পাবেন, সেইটা থেকেও আপনি সেম রিস্ক রিওয়ার্ড নিয়ে আপনি ট্রেডটা এন্ট্রি নেবেন। ওইটা যদি আপনার প্রফিট হয়ে যায়, হয়তো ওই দিন আপনার প্রফিটটা হবে অল্প কিছু কম, বাট ওই দিনও আপনি এক্সিট করবেন। সো রুলস নম্বর 2, আপনাকে নিজস্ব একটা প্ল্যান সেট করতে হবে। কেমন? যে আপনি ঘুম থেকে কখন উঠবেন, কখন খাবার খাবেন, কখন ট্রেডিংয়ের সামনে বসবেন, চারটা অ্যানালাইসিস করবেন, দেখবেন এভরিথিং। আপনাকে একটা রুলস বানাইতে হবে যে আপনি দিনের কখন কি করবেন এবং কোন টাইমে কোনটা ফলো করবেন। সো ডিসিপ্লিন মেনটেন না করতে পারলে আপনি কখনোই একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। শুধু প্রফিটেবল ট্রেডারই না, আপনি একজন সঠিক মানুষও হইতে পারবেন না। সো ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ট্রেডিংয়ের জন্য সহ পুরো আপনার সব কিছুতে ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো রুলস নম্বর 3, যে নিজস্ব একটা স্ট্র্যাটেজি বানাইতে হবে। যেমন কি, কেউ অর্ডার ব্লক ডিপেন্ড করে ট্রেড নেয়, কেউ রিভার্সাল জোন থেকে নেয়, কেউ সাপ্লাই ডিমান্ড। প্রত্যেকটা জোনের প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে। যেমন আমি যেখান থেকে এন্ট্রি নিই, আমার একটা স্ট্র্যাটেজি আছে যে এইখানে গেলে আমি সেল করে দিব, এইখানে গেলে আমি বাই করব। একদম সেম জায়গাতে আমি যেখানে সেল করতেছি অনেকে বাই করতেছে, বিকজ কি, তার স্ট্র্যাটেজি অন্যরকম, আমারটা আরেক রকম। সো প্রত্যেকটা মানুষের নিজস্ব স্ট্র্যাটেজি আছে, এবং আপনার স্ট্র্যাটেজি আপনি কখনোই পাল্টাবেন না, এটা মনে রাখবেন। বিকজ যদি আপনার লস হয়, স্বাভাবিক একটা বিষয়, লস হবেই, বিকজ পার্ট অফ ট্রেডিং লসটা। তো লসটা আপনাকে মেনে নিতেই হবে। কিন্তু যদি আপনি আপনার লক্ষ্য পরিবর্তন করেন, তাহলে সমস্যা। আপনার লক্ষ্য ঠিক রেখে রাস্তা পরিবর্তন করতে হবে, এইটা হচ্ছে সব থেকে সমাধান পথ। সো আপনাকে নিজস্ব 2টা স্ট্র্যাটেজি বা একটা স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, যেইটার উপর আপনি ডিপেন্ড করে আগামী 1 মাস জাস্ট দিনে 2টা ট্রেড নেবেন, যেটা আপনাকে বললাম 1:2 রিস্ক রিওয়ার্ড নিয়ে।
এবং যেইভাবে মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে শেখাইলাম সেম ওই ওয়েতেই যাবেন এবং ডিসিপ্লিন মেনটেন করবেন। প্রথমত মার্কেটে ঢুকে এন্ট্রি নেবেন না, ওইটাকে রিস্ক এন্ট্রি বলে, পারফেক্ট একটা এন্ট্রি নেবেন। যখন আপনার স্ট্র্যাটেজি যেটা নিজস্ব, যেমন সাপোজ পুলব্যাকের পর আপনি এন্ট্রি নেন, সো ওইটাই আপনি ফলো করেন আগামী 1 মাস, অ্যান্ড রেজাল্টটা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এবং ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনার জীবনে। এবং পরবর্তী আপনার ইমোশন কন্ট্রোল, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিকজ ইমোশনের কারণে অনেকে প্রফিট করার পরেও লস করে ফেলে। কেমন? যদি আপনার $100 প্রফিট হয়ে যায় ডেইলি টার্গেট, যেটা আপনি মার্কেট থেকে এক্সিট করেন, কিন্তু আমাদের ইমোশন কি বলে যে আজকে আমার একটা ব্র্যান্ড নিউ ঘড়ি লাগবে, তো ওইটার জন্য দেখি ট্রেডিং করে টাকাটা উঠাইতে পারি কিনা। তখন আবার দেখি আমরা কি করি, মার্কেটে ঢুকে এভরিথিং যা যা আগে আগে বললাম, যেমন ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, এভরিথিং, আপনি কোনো কিছু আর রুলস মেনটেন করতেছেন না, আপনার ইমোশনের ফাঁদে পা দিয়েছেন এবং আপনি লট বাড়াইছেন যে কোনো জায়গা থেকে, রিস্ক এন্ট্রি নিয়ে নিয়েছেন, লস হয়ে গেছে, ওই লসটা আপনাকে উঠাইতে হবে। লট আরও বাড়াইছেন, আরেকটা ট্রেড নিয়েছেন কোনো স্ট্র্যাটেজি ছাড়া, আপনার যেই স্ট্র্যাটেজি সেই সুযোগ অপরচুনিটি আপনি পানই নাই, বাট নিয়ে নিয়েছেন, ওইটা লস হয়ে গেছে, হইতে হইতে আপনার ফুল ক্যাপিটাল উড়ে গেছে। সো ইমোশন কন্ট্রোল এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে ইমোশন কন্ট্রোল আপনার নিজেকেই করতে হবে, আমি কিন্তু করাই দিতে পারবো না, আপনাকে নিজেকেই করতে হবে। আর ইনশাল্লাহ আপনি পারবেন, আমি আশা করি। এবং আপনি যদি একটু হিসাব করেন খুব সুন্দরভাবে যে 365টা দিন, তো 365 দিন যদি আপনি গুণ দেন, সাপোজ $100 থেকে আপনার $100 করে ডেইলি প্রফিট, সো এখানে আসে $36,500। এবার এখান থেকে আমি 100 দিনের মাইনাস করে দেবো। সো 100 দিনে কত হয়, যে 100 গুণ 100, $10,000। সো আমরা যদি এখান থেকে $10,000 মাইনাস করে দিই, অর্থাৎ 100 দিন আমাদের স্টপ লস হিট করছে, এইটা হিসাব করছি কিন্তু। সো এইখান থেকে $10,000ও আমরা মাইনাস করে দিই, তারপরেও $26,500 কিন্তু আমাদের পার ইয়ার আসতেছে। অনেকে আপনাকে বলবে ডেইলি হিসাব, বাট আমি কখনোই অ্যালাউ করবো না এটা, বিকজ ট্রেডিংয়ে লং টার্ম যত ভাববেন, জীবনে যত লং টার্মের জন্য অপেক্ষা করবেন, তত ভালো কিছু পাবেন। সো ডেইলি যদি $10 করে ইনকাম করেন, 365 দিনে $3650 আসতেছে। ওইখান থেকে যদি আমরা 100 দিনে বাদ দিয়ে দিই, ওইখান থেকে 100 দিনে যদি আমরা বাদ দিয়ে দিই $1,000 আরও মাইনাস 1000, তারপরেও এখানে কিন্তু আমাদের $2650 আসতেছে। সো আপনি যদি বৎসরিক একটা হিসাব করেন বা মাসিক একটা হিসাব করেন, হিউজ ক্যাপিটাল আসবে আপনার। সো অনেকের বলে কম্পাউন্ডিং এভরিথিং, মানে যারা বাইনারি ট্রেডার তাদের কথা বলতেছি, বা মানি ম্যানেজমেন্ট নতুন নতুন শেখায়, এইগুলো যখন আপনাকে শেখাবে বা যখন এই ভুলভাল ধারণা দিবে 1 দিন 2 দিনের, তখন আপনি আগাইতে পারবেন না। বাট আমি সবসময় আপনাকে বলবো যে আপনি আপনার দিকে আগাইতে পারবেন। আপনি কখনো শর্ট টার্মে 1 দিন 2 দিনে কোনো কিছুই করা যায় না, কোনো কিছু আপনার আওতাতে আসে না, বিকজ কোনো কিছুই একদম সহজে পাইলে সেটার মূল্য থাকে না। সো লং টার্মে ভাবেন, 2026 সাল দেখবেন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং এখন থেকে নতুন নতুন ভিডিও দিব আপনাদের জন্য, অ্যান্ড এভরিথিং আমরা আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো, জানাবো। বাট তার আগে আপনাকে ডিসিপ্লিনের ভিতরে আসতে হবে, বিকজ আপনি একজন ট্রেডার যদি হইতে চান, আপনার ক্যারিয়ার হিসাবে যদি ফরেক্স ট্রেডিংকে নিতে চান, আপনাকে ভাই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। রুলস যেগুলো আছে এভরিথিং যখন আপনি ফলো করতে পারবেন, তখনই আপনি ইনভেস্ট করবেন, আদারওয়াইজ করবেন না, বিকজ এখানে এসে আপনার ট্যাগগুলো হারাই ফেলবেন। সো এতটুকুই আজকের ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।